নিয়ামল ইয়া কর। হ্যাঁ না না এটা পরে কর। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়াল্লা ঘুর কার বনে ভারত লাগছে নাকি তা পুরা এলাকা ঘুরে দিয়েছে গা। কার দোয়ানো লাগছে, কার দোয়ানো শালা শালারা কামটা করছে কি? হ্যাঁ কি কস? এটা তো বুঝতেছি না। কারিডাত লাগছে, কারিডাত ওভার অন্ধ লাগতে করো। কেউ নাই? ইন্নালিল্লাহ গাছ বাড়ি ভরে পড়েছি গা। সব করে লাগিয়ে দিছে গা তো। ফানি নাই। কেউ কারেন্টের লোকের ফোন দাও। ইন্নালিল্লাহ সব আগুনে ফুরে দিয়েছে গা। ফুলের দোয়ানো নাকি? ফলের দোয়ানো। মালিক ভাইয়ের দোয়ানো, মালিক ভাইয়ের ফোন দে। পুরা বাজার ফুরে যাইবো গা। আল্লাহ আল্লাহ বাজার ফুরে যাইবো গা পুরাটা। সম্মানিত লাখাইবাসী এবং লাখাইয়ের আশেপাশে যারা আছেন তারা একটু দ্রুত চলে আসুন। অনেক রাত হয়ে গেছে, এখানে আগুন লেগে গেছে মালিক ভাই ফলের দোকানে। তো আশেপাশে সব দোকানে আগুন লেগে যাইতেছে এবং দেখেন কি ভয়াবহ অবস্থা, কাছে যাওয়া যাইতেছে না, এই পরিমাণে আগুন লাগাই দিচ্ছে। একটা মানুষ পানি লিয়াও না, পানি অবস্থা খুবই খারাপ। মানুষ নাই, আমরা কয়েকজন আছি। বালতি রলো ফানিয়ান। আশেপাশের যারাই আছেন একটু দ্রুত চলে আসুন ভাই, বাজারের অবস্থা খুবই খারাপ। কারেন্ট যদি কারো কাছে কারেন্টের নাম্বার থাকে তাহলে ফোন দেন যাতে কারেন্টটা বন্ধ করে দেয়। আমরা পারতেছি না কোনোভাবে কিছু করতাম। মালিক ভাই আইসে নি। ইন্নালিল্লাহ কিচ্ছু করতে পারতেছি না। তাড়াতাড়ি কর। হ্যাঁ ফোন দেওয়া শুরু করছে। তাড়াতাড়ি আইন না। মালিক বাইরে বাড়ির কেউ খবর দেন। ইন্নালিল্লাহ আগুন ধাও করে জ্বলতে সব ফুটে দিচ্ছে গা। কারেন্টের নাম্বার আসেনি কারো কাছে? কারেন্টের নাম্বার আসেনি। আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহ। সব পুড়ে দিচ্ছে গা, শেষ সব পুড়ে দিচ্ছে গা। ইন্নালিল্লাহ অবস্থা খারাপ। আমাদের পাশের গ্রাম শরীফপুর এবং শিবপুরের যারাই আছেন একটু দ্রুত চলে আসুন। যারা হাওড়ে আছেন বিশেষ করে নৌকা নিয়ে একটু দ্রুত চলে আসুন। কিচ্ছু করতে পারতেছি না, দেখেন পুরা অন্ধকার হয়েছে গা। সব পুড়ে দিয়েছে গা, কেউ নাই। বালতি জানোস না? মালিক বাইরে একটু খবর দে লাগে না। গীতা কি হয়েছে? হেমেদা নাও না হিসা এটা নাও। কারেন্টের নাম মানে ফানি লো ফানি দে। তোরা লাইট লিয়ে আর উচিত কে তার যার করতে বালতি টালতি নিয়ে আসো ভাই, বালতি নিয়ে আসো। অপু এই লাইভটা শেয়ার করেন ভাই, লাইভটা প্রচুর শেয়ার করেন, তাড়াতাড়ি শেয়ার করেন। বাজারে এত রাত্রে কেউ নাই যাতে সবাই আশেপাশে সবাই আইতে পারে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরটা ফুইরা একদম সাইজ দিয়েছে, ভিতরে কি হইতেছে আমরা বুঝতেছি না। আশেপাশের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে গা। আমাদের কাছে কিচ্ছু নাই, আমাদের বাজারে কিচ্ছু নাই। আশেপাশে যারাই আছেন এরা সবাই বালতি কলসি যায় যেটা পারেন না গেলে তাড়াতাড়ি লিয়ে আন ভাই। দেন কি অবস্থা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস আল্লাহ আল্লাহ, একটা দোকান না, একটা মানুষের জীবন, একটা মানুষের সংসার সবকিছু। আর কারেন্টের লোকের নাম্বার কারো কাছে থাকলে দ্রুত ফোন দেন ভাই, কারেন্টটা বন্ধ করে দিত। আমাদের এলাকায় কারেন্টটা বন্ধ করে দিত। ইন্নালিল্লাহ আগুন বাড়তে আছে, বাইরে দিচ্ছে। এই আগুন নিভাইতে পারতাম না, কেউ নাই। তাড়াতাড়ি কেউ আসেন না ভাই। ইন্নালিল্লাহ পারতাম না। আগুন এই যে বাইরে এসে গা, ওখানে দরজাতে বাইরে এসে গা। স্বর্ণের দোকানটা তো আগুন লেগেছে গা। প্রচুর স্বর্ণের মালামাল আছে। আব্বা বাজারে আগুন লাগিয়েছে আব্বা। হ্যালো না এটা হইলো ওই মালিক ভাই ফলের দোকান ফান বাজারে আগুন লাগিয়েছে। আগুনে পুরে সব ছাই দিচ্ছে গা। রাখিয়ে দেন,
কই কই ইন্নালিল্লাহ, গাছটা সব ফুরে, এই বাড়িঘর সব ফুরে গেছে গা তো। আল্লাহ, অবস্থা খুবই খারাপ, আগুন নিবার কন্ট্রোলের বাইরে চলে গেছে গা। এত ভয়াবহ আগুন আমরা আসলে কোন সময় দেখি না। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। আল্লাহ গো, এই আগুন আমরা কেমনে সামাবো, কেমনে কি করবো? কয়েকজন মানুষ থানা তো কারেন্টটা বন্ধ করতেছে না, কারেন্টটা বন্ধ করতেছে না। ইয়াল্লা, সারা বাজার পুড়ে দিচ্ছে গা, বাজারে বাইরে আগুন লাগিয়েছে গা। এই আগুন থামানো মুশকিল হয়ে যাবে। আশেপাশে যারা আছেন লাইভটা শেয়ার করেন এবং যারাই আছেন দ্রুত চলে আসেন ভাই বাজারে। ইনশাআল্লাহ এই কষে 1-2 বালতিতে কি করবো আমরা? ইন্নালিল্লাহ, এই যে দেখেন কি অবস্থা হয়েছে। এই যে ঘরটা ফুরিয়ে দিচ্ছে গা, বাইরে দিচ্ছে গা, স্বর্ণের দোকানে আগুন লেগে দিচ্ছে গা। সুজিত দা এবং সুজিত ভাইয়ের বাড়ির আরো কেউ থাকলে জানায় না। কারেন্টের বাইক যদি আজকে কারেন্ট বন্ধ করে না কেন? তোর নাম্বার নাই কারেন্টের, কারেন্টের নাম্বার নাই। কারেন্টের ভাই লাইনম্যানের একটা নাম্বার দেন, ভাই লাইনম্যানের একটা ফোন দেন না। ইন্নালিল্লাহ, লাইনম্যানের আমরা শালম ভাই কই আচ্ছা কারেন্ট ওই যে মিটারটা ফিরে আছে ইয়াত লাগিয়ে দেবো। আশেপাশের ভাই সবাই চলে আসেন ভাই, দ্রুত চলে আসেন। অবস্থা খুবই খারাপ। দেখেন এই অবস্থা তো আমার লাইভ করতে হইতেছে, কারণ হইতেছে এছাড়া কোনো উপায় নাই সবাই জানানোর। এই আগুন কেমনে নি পাইতাম কোন? পুরা এলাকা ফুরিয়ে যাবো গা, পুরা এলাকা, পুরা বাজার ফুরিয়ে যাবো গা। বৃষ্টি আসতেছে নাকি? বৃষ্টি কেউ উপরে উঠছে মনে। আল্লাহ, ও কি অবস্থা ভয়াবহ, পিছনে আগুন চলা গিয়েছে গা। এই কামাল ভাই, কালাম ভাই, এই আগুন কিন্তু আপনার ঘরে যাইবো, টিন দিয়ে আপনার ঘরে যাইবো গা, আপনার ঘরে যাইবো গা। আরে অবস্থা তো খারাপ, একবারে শেষ। কোনো আশেপাশের ফায়ার সার্ভিস যারা আছেন, মানে ফায়ার সার্ভিসের কাছে যারা আছেন, তারা একটু দ্রুত ফায়ার সার্ভিসের খবর দেন। দেখেন লাখের অবস্থা খুবই খারাপ, পুরো বাজার ফুরিয়ে যাবো গা। বাজারের মধ্যে আগুন লেগে গেছে গা, পান বাজারের এখানে স্বর্ণের দোকানটা ফুরিয়ে গেছে গা, আর মালিক ভাইয়ের দোকানটা, আশেপাশে সব দোকান ফুরিয়ে যাবো গা। যা আছে সব ফুরিয়ে যাবো গা। কেউ বাসে এবার মালিক নাই এখন। আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ রহম ছাড়া। এই আগুন কেমনে নি পাইতাম কোন? কেমনে কি করতাম? এই একটু বালতি নিয়ে আসতাম। এই বিকাশ দাও, এই আগুন এমনি আইব, তাড়াতাড়ি নিবাও ভাই। একটু কন্ট্রোল করো, একটু কন্ট্রোল করো। তুই আডাল পানি দে, উপরে দে, উপরে আয়, উপরে দে ভাই। এই আস্তা, সবাই আরে ফোন দিস না রে ভাই, ফোন দিস না, কেউ ফোন দিস না, তাড়াতাড়ি বাজার হওয়া, ফোন দিস না কেউ, বাজার হওয়া তাড়াতাড়ি। ভয়াবহ অবস্থা। লাইভটা শেয়ার করো ভাই, লাইভটা শেয়ার করো তাড়াতাড়ি, যাতে ফায়ার সার্ভিস আইতে পারে। বাড়ির কেউ নাই আইবার, আগুনটা ঘরের মাল একটু বার করতে ভাই, তাড়াতাড়ি আসেন। বিশেষ করে শরীফপুর মানুষ, উসাদ দে ভাই, এমেদা দে, উসাদ দে। এই তামচা দিক করে আও না তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি আসেন ভাই। আশেপাশের মানুষ না এলে এই আগুন থামাইবার মতো না। ঘরটা পুরা ছাই হয়ে গেছে গা। মালিক ভাইয়ের বাড়ির মানুষ কেউ মানে কাছে থাকলে তাড়াতাড়ি ডাইকে আনেন, ঠিক আছে? মালিক ভাই পুকুর বাড়ির কাছে যারা আছে, ইয়াল্লাহ, এখন ওই ফান বাজার আগুন দেখেছি। উপানন্দ ডাক্তারের ঘরে কিভাবে ফুটতেছে, উপানন্দ ডাক্তারের ঘরে কাছাকাছি আই পড়ছে। আল্লাহ, যদি এই জায়গাটা ফুইরেও থামবে জায়গা, তাও ভালা ভাই। ফোন দিয়েন না, এই শোনে ফোন দিও না। চেষ্টা হেতারও দিয়ে নিয়া। এই আনোয়ার, বালতি খালি পানি দে বাবা, পানি দে, খালি পানি দে। এই খালি পানি দে, তাড়াতাড়ি পানি দে। মাল দিয়ে মাল দু সাইড করো তাড়াতাড়ি, সব সাইড করে দাও। বাজার বাঁচায় রাখতাম না। আসসালামু আলাইকুম। লাখাই বাজারে, আমাদের লাখাই বড় বাজারে ভয়াবহ
এই আমি কি করতাম বুঝতেছি না। ফায়ার সার্ভিসের ডিস্ট্রাকশন করতেছি। ফায়ার সার্ভিসের এই সাইডে দাও, দে এমে দে সিরিডা সিরোস্তা আলার করবে হালারা। আল্লাহ, আশেপাশে সবাই বাজার চলে আসেন, সাথে একটা বালতি নিয়ে আসেন। ইন্নালিল্লাহ ভাই, আমার মনে হয় গ্যাপ আছে, গ্যাপটাতে বাসুন যাবো। এমেদা নিবা হালি, হালি এমেদা দে। ইন্নালিল্লাহ, সে সব আয়। আর কারেন্টের কোনো মানুষই কারেন্টের একটা ফোন দিতে পারেন না। আমরা ফরে আমরা দোয়ানো বহুত দিকে আছে। এই তো সিরালা, আশেপাশে সব সিরালা, যাতে আগুন না বাড়তে পারে। সির ইন্নালিল্লাহ, আল্লাহ তুমি রহম করো। সির এই আগুন জ্বালাতে এর ভিতরে সীমাবদ্ধতা হয়, সব শেষ হয়ে যাবো গা। কত মানুষের জীবন, কত মানুষের লাইফ শেষ। কারেন্টের লোককে কেউ ফোন দিতেছেন না। আমি বলতেছি আমার কাছে কারেন্টের লোকের নাম্বার নাই, আমার কাছে কারেন্টের লোক। এদিক দা ভাই, এদিক দা দে যাতে আগুনটা না সরে। এদিক দা দে, আগুনটা যাতে না সরে। এমন দে পুরে লাগা কি গট্টি পুরে লাগা, তাও বাজার ইচ্ছারে যাতে নাই। এনাতে এই সবাই সবাই তাড়াতাড়ি পানি জন্য সিটা দে ভাই, সিটা দে। এমন দে শেষ। এমেদা কন্ট্রোল কর, এমেদা শেষ। এমেদা দিস না, লিডারটা তো এমেদা দে। শেষ। বন্ধু মুশকিল হতো না। এই সির সব শেষ হয়ে যাবো গা, সব শেষ হয়ে যাবো গা, সব শেষ। আল্লাহ সির, এই তো সির। আল্লাহ তাপে দাউন জানা, এ পরিমাণ তাপ। সিরালা ইয়া কর, পানি আন। এই সবাই পানি আনো ভাই, পানি আনে। এই সাইডটা আটকে লাইলে, এই সাইডটা আটকে লাইলে ভাই, এই সাইডটা আটকে লাইলে বাসন যাবো। এই সাইডটা আটকে লাইলে ফায়ার সার্ভিসে কথা কইতাছি তো, বুঝতেছি না তো। ফায়ার সার্ভিসের এই বাজারকে কন্ট্রোল করতে তো না, আটকাইতে পারতো না। আশেপাশে যত দোকানদার আছে সবাই ফোন দেন। আল্লাহ শেষ। এই ঘরটা থেকে নি বাচ্চা লাগা, কারেন্টটা নিতেছে না। এতগুলো লোক লাইভ দেখতেছে, কেউ বলে না কারেন্টটা নেওয়ার জন্য। এনাই পড়ছে, হ্যাঁ তো ফরে বহুত দেরি আছে। আচ্ছা এই কারেন্ট গ্যাসের বোতল নাই, সামনে দাও। এই তো সিরালা পানি চালু হয়। এই আমরা এই দোয়ান তালা মেরে শুদ্ধি, দোয়ান তালা মেরে বলতেছি দেরি আছে বাবা, বহুত দেরি আছে। আগুনটা যদি এখান থেকে সামলাইলে আগুন যাতে চলবো। তুই দোকানে গেছে যা না, বাবা দেরি আছে, বহুত দেরি আছে। এই বাজার আগুনটা হেরা করতেইব, এছাড়া উপায় নাই। এখন দোকান চিন্তা করলে চলতো না, বাজার আগুন নানি ভাই তুইব। এই বিল্ডিং আমার আগ পর্যন্ত, এই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধতা হয়, খালি পানি আন তুইব। গ্যাসের বোতল, হ্যাঁ গ্যাসের বোতল গ্যাসে বা। এই হাইপুর নাই, হাইপুর তো বাজারের লোক। এই গ্যাসের বোতল সর আনতে, হাইপুর নাই। আরে কি ধর হুল্লা ইয়া করো। হাইপুর কই হাইপুর, হাইপুর দোয়ান বাজারও থেকে দোয়ানটা তাই না বেড়ানা, বাজারও থেকে দোয়ানটা তাই না, বাজারও থেকে তাড়াতাড়ি বাসু চাইলে মাল বাইর করো। তালা ভাঙ। এই বাতি ফানি নিবা, বাতি নিবা। এই শুন এমন খালি সেই করটা
ঘরটা ফিরে রাখ ধরো, এই ঘরটা ফিরে রাখ ধরো, খালি এই ঘরটা ফিরে রাখ ধরো। মেশিন না কারো কাছে যদি মেশিন থাকে ফার্ম থাকে মেশিন আর ফার্ম ডালুই আইন কষ্ট করে ভাই, মেশিন আর ফার্ম ডালুই আইন। এমে দাদে কন্ট্রোল করুন যাইব, একমাত্র ইজাকটা কন্ট্রোল করুন যাইব। বালতি 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 এই ঘরটার মাঝে কন্ট্রোল করুন যাইব আগুনটা, একমাত্র এই ঘরটা, এছাড়া কোনো উপায় নাই। এই ঘরটা খালি এই ঘরটা দে, এই জায়গাটা দে, দে রে ভাই দে, দে ভাই দে, হাজার দে, সবাই দে। এই জায়গাটা লিফ নিবাইলা হ, এই জায়গাটা নিবাইলা হ, আল্লাহ আল্লাহ করি তা এই সাইডটা ফিরে রাখ ধরো। এই জায়গাটা এই ঘরটা নিবাইলা হ। যার যার বালতি আছে বালতি নিয়ে আও, বালতি নিয়ে আও। আর কারেন্টের লোকেরা ফোন দিছিনি, কারেন্ট গেছে? আচ্ছা কারেন্ট গেছে, একটা মেশিন কারো কাছে একটা মেশিন আছে, এই সাইকেলের কাছে মেশিন আছে মনে হয়, সাইকেল একটা পাইপ দিয়া মেশিন লাগাই দাও, আল্লাহর দোয়াই দে কই ভাই। বাজার রহমতালির বলে মেশিন আছে, এটা লিয়ে এই সাইডটা, এই সাইডটা দাও, এই ঘরটা খালি ঘরটা দাও, এই ঘরটা এই তোমরা হতাশ হলে চলতো না তো, সবাই পানি আন তুইব, পানি আন তুইব, পানি না লইতো না, ওই যে উপরে দেরি আছে ভাই, আমার দোকানে যাইতে বহুত দেরি আছে। যদি এর ভিতরে যদি কন্ট্রোল করে লাইতে না তাহলে খবর নাই। এই ঘরটা পানি দে, ঘরটা দে, বাইকে ফোন দিয়েন না, এখন বাইকে ফোন দিয়েন না, বাজার আগুন লাগে আছে, ফোন দিলে কিচ্ছু হতো না, আমরা কিচ্ছু পাঠাতাম না। দয়া করে আপনারা বাজারও আইন, যে যেখানতে পারেন বাজারও আইন, সাথে আপনারা বালতি টালতি জাহাজিরা ওখানে লিয়ে আইন। দেখেন কি অবস্থা, উপানন্দ তার ঘরে আই পড়ছে আগুন, হারিতে সব ফুইরে ছাই, উপানন্দ তার ঘরে আই পড়ছে, বাতাস আছে প্রচুর বাতাস। এই ভাই বাতাসে আগুন হেলে নিত না, হ্যাঁ পুরা বাজার ঘুরে যাবে, পুরা বাজার বিল্ডিং এমন তাইলেও তো ভালো, তাও তো বাঁচবো। এমন দাও, পানি দাও, পানি দাও, সবাই পানি দাও, খালি করতে তাই এমন পানি দে, এটা ঘুরে রাখ ধরো। এই তো সিরালা, সির এটা আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ মাহবুব সৃষ্টিকর্তা পালন করতা, তুমি রহিম রহমান। এটা ফিরে রাখ ধরো, এটি সরাও, এটি ঘুরে রাখ, তাও বালা আগুন। আল্লাহ তাআলার সাথে এই ভয়ানক আযাব আসার কারণ হইছে একমাত্র আমাদের কারণে এই ভয়ানক আযাব গুলি আসে। আমরা যে কত কিছু করি, কত বাদ পারি, সেটা কত কিছু করি, মিথ্যা কথা বলতে সিরালা দে ভাই, আগুনটা উদ্দুরিতা হোক, উপানন্দ তার বাড়ির থেকে কেউ আইতেছে না, সব শেষ হয়ে যাবো। আরে আব্দুল্লাহ একটু ধারে নিয়ে দিও ভাই, ছোট বালতিটা দিও, ছোট বালতি, আমি কই এতটুক খালি কভার করে লাইতো, এতটুক গ্যাসের বোতল এনে পাই। হাবিবের দোকান না দাঁড়ো, হাবিবে আইতেছে না, হাবিবের ঘরে গ্যাসের বোতল আছে, বাজারে হাবিব রে কইতেছি তাড়াতাড়ি আও তুমি, কি কস? এটা সির এটি সিরালাও, এটি না ছিললে অবস্থা খারাপ হইব ভাই। আপনারা শেয়ার করেন, আমাদের কামাউকে ফায়ার সার্ভিস আছে, তারা যেন তাড়াতাড়ি একটু আসে। ফায়ার সার্ভিসের পায়ে দিলে বলি যে আপনারা একটু তাড়াতাড়ি আসেন, লাখে বাজারটা বাঁচান।
তা নাহলে লাখাই বাজারটা ধ্বংস হয়ে যাবো গা। রাস্তায় পথের দিকে হারিয়ে যাবো গা, হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাবো গা, মরে যাবো গা। এক ধরনের মানুষ কান্নাকাটি শুরু করছে, ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার মাল। এদিক দাদা, এদিক দাদা, এই ওইটা সান্দুরি তাই গেছে সান্দুরিত, আই রে আয় এদিক দাদা, আগুনটা দাদা এর বেশি না, তারপরে তারপরে বহুত দেরি আছে, আমার দোকানে যাইতে দেরি আছে, আগুন আগুন নিবানোর ব্যবস্থা করো ভাই। আপনারা ফোন দিবেন না কেউ, এখন ফোন ধরতে পারতাম না, লাইভ দিতেছি, এটাই খুব খারাপ করতেছি আমার কাছে মনে হইতেছে। কিন্তু আমি লাইভটা দিলে এতগুলো মানুষ আসতো না, আশেপাশে সবাই আসা পড়েন, আশেপাশে সবাই আসা পড়েন, ঠিক আছে। বাজারের প্রচুর বাতাস, বাতাসে বাজারে আগুন বাড়ে, শেষ উফানন্দের ঘরটা ঘুরে ছাই দেবো গা অনেক অনেক। এই ভাই একটা দোকান ভাঙ্গা লাইলে ভালো হইতো না? হ্যাঁ একটা দোকান ভাঙ্গা লাইলে, এই দোকানটা এই দোকানটা এই দোকানটা না না আমি বলতেছি এই দোকানটা ভাঙ্গা লাইলে তো চলবো, এই দোকানটা ভাঙ্গা লাইলে একটা গ্যাপ হইতো না। আল্লাহ কি করতাম বুঝতেছি না, এখন এতটুকু পর্যন্ত যদি ফুরে তাও তো ভালো। হ্যাঁ এটা কাপড়ের ঘর, এটা তো আগুনটা বেশি লাগবো। এই এটা কাপড়ের ঘর না, এই এই এটা কার, এইটা তো বাড়িতে সব, এটা তো আগুন লাগে পুরো বাজারও, পুরা বাজারও এটা ভাঙা লাগবো, একটা ঘর ভাঙতে দিব। এই আচ্ছা আচ্ছা এই তো হেমলে না, এই কেউ নাই, হেরা কেউ নাই, কেউ নাই, এই ঘরটাতে মালটা বাইর না করলে আগুনটা বেশি ধরবো। এ ভাই তাড়াতাড়ি বাইরেও ভাই, তাড়াতাড়ি যুদ্ধর ভাড়া উত্তর বাইর করে নাও, যুদ্ধর ভাড়া উত্তর বাইর করো, যুদ্ধর ভাড়া উত্তর বাইর করো। এই এটা তো মালটি নাও, এটা তো মালটি না নিলে হইতো না এই ঘরটা। এই এটার মালটি শেষ করো, এটার মালটি, মালিকটি কই, মালিকটা মালিকটা কই, এমন দে ভাই, এমন দে পানিটা যাতে, আল্লাহ আল্লাহ রহম হইতেছে। আয় এই জায়গাটা দি থাক, এই জায়গাটা দি থাক, আগুনটা এই জায়গাটা থাক, আয় আয় এই সবাই লাইন ধরো, বালতি এনে তো লাইন ধরা। এই ঘরটা কার, এই নিতুষ কাহা, এটা বাইর করো বাবা, বাইর করো তাড়াতাড়ি বাইর করো, আগুন উঠে আইছে, বাইর করো বাইর করো, এনো পানি দে, 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 এনো এনো, আল্লাহ মানুষ আইছে প্রচুর, পানি দে, এনো এনো পানি দে, এটা নিবা, এটা নিবা, আয় এটা নিবা, এ হের পানি এনে দাও, বলা ভাই গেছে ভাই, হের পানি এনে দাও, হের পানি এনে দাও, আয় দে হাতের পানি দে, এ পানি এনে দাও। একটা মেশিন নাই, পুরো বাজার দিয়ে একটা মেশিন নাই। এই মুন্না তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি যা। এই ঘরটা থেকে বাঁচালে তো উমানন্দ তার ঘরটা অনেক লাগছে, উপরে লাগিয়েছে আগুন, উপরে তা লাগিয়েছে গা, মাল দিয়ে এমনি নাও, এমনি নাও, হ্যাঁ নাও, হ্যাঁ টাল দে, হ্যাঁ টাল দে, হ্যাঁ টাল দে। বালতি লো সবাই, বালতি, এ লাইন দূরে বালতি লো, লাইন দূরা, এ লাইন দূরা লো, লাইন দূরা লো ভাই, দে না দিতে ধরো দে, এ ছোট ছোট বালতি দাদে, ছোট ছোট বালতি দাদে, ছোট ছোট বালতি দাদে। এ তোমার ঘরটা হুলো ভাই, তাড়াতাড়ি হুলো, দেহ তাড়াতাড়ি হুলো। উপানন্দ আমি এভাবে সিলাইতেছি, একটা মানুষ তোমরা কনা, আল্লাহ এখান থেকে কন্ট্রোল করো, সবাই এখান থেকে কন্ট্রোল করো। দাদা দোকানটা হলো তাড়াতাড়ি, আয় এটা গুতা দে, বাং এটা বাং, বাং এটা বাং, বাং বাং গুতা দে, আয় বাং গেল, এটা এটা ভালাই দে, এনো পানি দে, এনো পানি দে, এটা ভালা, পানি দে, পানি দে, পানি দে, উঠবে, ফালাই দিলি চলবো, এরে তোর ফালাই দে, ভারদা ভারদা ফালা রে, ভারদা ফালা, আয় ফালাই তো বাং, বাইঙ্গালা বাইঙ্গালা, এই আগুন ড্যামে তো লাগিয়েছে পিছন দিকটা শেষ, এমেদালা এমেদালা, ওই ওয়ালের আগুনটা বাং, এটা বাং,
বাং অনে দে এই অনে ভানি দাও অনে ভানি দাও অনে ভানি দাও অনে ভানি দাও পানি দাও এটা জিরো শেষ ইলা করতাম পানি দে এই সবাই পানি আনো ভাই পানি আনো আর কোনো কাম নাই পানি আনো ইলার গটটাতে সামাই লাও আল্লাহ আল্লাহ করে আল্লাহ মানুষ আইছে বেশি আল্লাহ আল্লাহ মানুষ আসছে আপনার লাইভটা শেয়ার করেন ভাই যাতে ফায়ার সার্ভিসের নজরে আসে ভাঙো এই ভাই রে ভাঙো এই ভাই হেন্দা ভিডিও ঘুরে দেবো এটা থামাই যাচ্ছে না ওয়ার্ল্ডের শুধু এই আগুনটা নিবা এই কুনাডাত দে এই তো ভাঙ ভাই করে ভাঙ হাত লিয়ে যাও লিয়ে যাও ভাঙ এটা ভাঙ মানি দে এলো দে ওই কুনাডাত কুনাডাত দে আলমগীর কুনাডাত দে এটা নিবা বাঁচবো আল্লাহ রহম হইছে আল্লাহ এইটা পানি দে এইটা সবাই পানি আনো আর কুস্তা নাও তো পানি আনো শুধু আর কুস্তা নাই তো সিরালার কোথায় জঙ্গল মানে লাগছে জায়গাটারে জঙ্গল মানে লাগছে জায়গাটারে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই লাইভটা শেয়ার করেন না ভাই শেয়ার করেন যাতে ফায়ার সার্ভিসের লোক আয় যত বেশি শেয়ার না করবেন ফায়ার সার্ভিসের লোক আসবে না ফায়ার সার্ভিসের লোক আইলে আমরা এই আগুন কন্ট্রোল করতে পারতাম না প্রতিনিয়ত পারতেছে না আরে এইটা বাসে যাচ্ছি না এইটা দে এই বেড়া আরে এইটা তো এমদা এদিকটা এইটা ঘুরে লাগতো না এমদা নিবা আমার সুন্দর খেলে সুন্দর কি ফুরবো এইটা কেমনে করবেন আগুনের ভান্ডার অনেক বালতিতে মানে ঠান্ডা রাখো এমেদা খালি এদিকটা তো একবারে রাস্তার ভিতরে ওই কুনাটা তাহলে কুনাটার আগুনটা নিবাইলা এই কুনাটার আগুনটা নবজাল ভিতরে যাও দেও আল্লাহ ভরসা হইছে আরো এই কুনাটা পানি দাও এটা বাং এটা বাং আল্লাহ ভরসা আল্লাহ এই শুধু পানি পানি ছাড়া আর বুঝতে না আরে আস্তে করতে এটা ভাঙো উপানন্দদার ঘরটা বাঁচাইতে পারছি না উপানন্দদার ঘর পর্যন্ত আগুন ইনশাল্লাহ আমরা আটকে লাইতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন একমাত্র দোয়া ছাড়া আমরা এই আগুন কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না আল্লাহ সবাই যারাই দেখতেছেন শুধু দোয়া করবেন দোয়া ছাড়া আমরা এই আগুন নিভাইতে পারবো না আর কেউ আসতে পারবো না এই যে দেখেন বাইর করো ভাই ভাঙ্গা টাঙ্গা বাইর করো ভাই আর গলা কুলাইতেছে না ও তো আদর করে বাইর করবার সময় নাই ভাঙ্গা বাইর করো এই শুধু পানি দাও এই পানি আনো পানি আনো রে ভাই পানি আনো মানুষ প্রচুর এই পরিমাণ যদি একটা করে বালতি আনতো তাহলে আগুন নিপা থাকা কিন্তু সবাই তো আর এভাবে প্রস্তুত নিয়ে আইতে পারে না এই যে আগুনটা এখান পর্যন্ত আছে যদি এইটা কন্ট্রোল করে আল্লাহ কন্ট্রোল হইতেছে আল্লাহ মানুষ আছে বাবা পানি দে ওইটা তো কুনাডাত হায় এটা নিবক
প্রায় হাজার হাজার মানুষ আইছে বাজারে। তো এই জিনিসটা ফুইরা গেছে, ফুইরা সব ছাইছে। এই 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 কই ডালো সিদালিস্তানে বাবা। এই এই সুজিতটা কই? এই সুন্দরটা দে, সুন্দরটা দে। এই সুজিতদা, আরে একটা বালতি দিয়ে সুন্দরটার মধ্যে পানি দাও না। আরে দুধটা পানি দাও না, বাড়ি দাও, বাড়ি দাও, ভাঙো, ভাঙ্গা সাইড করো। কই আর কেউ নাই? এই না যাই, এই এলাল আমি দাস্তা, এই আমি দাস্তা। এই হন একটা বালতি নিয়ে সুন্দরটা তালে পানি দে, সুন্দরটা ঠান্ডা থাকবো, প্রয়োজনীয় জিনিসগুলি বাঁচবো। খালি বালতি না লিয়া সুন্দরটা পানি দেস্তা, আগুন তো নিপ হয়ে গেছে গা। পানি সবাই বালতি নিয়ে আইতে পারছে না তো। সুন্দরটা পানি দে, সুন্দরটা আয় বাইঙ্গালা, বাইঙ্গালাইতা বাঙিতা বাঙাই সুন্দরটা দে, আই জায়গা দে, নসিব দে ভাই, দে দে দে। আমি এইভাবে চিল্লাইছি ভাই, গরম মতো না, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। পানি আনাইতেছে, পানি পানি আইতেছে, পানি নিবাসে গা, আল্লাহ আল্লাহ নিবাসে গা, নিবাসে গা। সুন্দরটার উপরে একটা বালতি লিয়ে সুন্দরটার উপরে দাও। আল্লাহ, মানুষ প্রচুর মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এলাকার সম্পূর্ণ মানুষ জনসাধারণ সবাই আমাদের এই আগুন নিবানোর জন্য আমাদের বাজারে চলে আইছে। আলহামদুলিল্লাহ মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আছে, এখনো তেমন কোনো বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। মোটামুটি 5 থেকে 8টা ঘরের মতো পুড়ে গেছে, এবং যে ঘরগুলো পুড়ছে এই ঘরগুলো সব সময় একটা অকিছু ভাবে একটা অনেক অনেক এলোমেলো ভাবে থাকতো এই দোকানগুলি। এই যে একটু অসচেতনতার কারণে আজকে সম্পূর্ণ বাজার এবং প্রায় 300 দোকানদার হবে এই দোকানদারগুলি। এ বালি দো, বালি বালি ফেক মাটি জিটাই চিনে দাও সবাই। তো এটা কি আনতেছে? হ্যাঁ এমনি পানি দো, পানি দো, পানি দো, পানি দো রে ভাই। আল্লাহ ফোন দিও না মিষ্টু মামু, ফোন দিও না, ফোন দিও না মামু, ফোন দিও না, ফোন দেওয়ার সময় হন নাই। অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন মানুষ জীবনের রিস্ক নিয়ে, এই যে লোকগুলি বা এই লোকগুলির প্রতিদান আমরা বলতে পারবো না। তারা বাজারে ব্যবসায়িক না, বাজারে ব্যবসায়িক যারা তারা দাঁড়াই রয়েছে, কানতেছে, ঠিক আছে। এই জনসাধারণ এই লোকগুলি এই আফাই ছেলেটা খুব বেশি সে করতেছে, হেল্প করতেছে। আফাই আছে, রমজান আছে, পানিতে রমজান আছে, নসিব আছে, রাসেল আছে, আরো অনেক যারা আছে, সবাই মোটামুটি এখন আগুনের ভিতরে চলে গেছে এক ধরনের। লায়েস ভাই আছে, লায়েস ভাই খুবই সাহসিকতার পরিচয় দিতেছেন। উনি আইসে ঘরটারে ফালানোর প্রথম নায়ক উনি ফালাইছে। ভাই আস্তে আস্তে পাউডা দিকা লোয়েন ভাই, সবাই শুধু পানি আনো, পানি ছাড়া আর কোনো উপায় নাই আমরা। আল্লাহ অশেষ মেহেরবান, সবাই মানুষ প্রচুর। আস্তে 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 আস্তে, আরে ফোন দিও না ভাই। এই ঘরটা শেষ, আনন্দদার ঘরটা শেষ। আগুনটা এলো একটা হালকা আছে, বাড়ি দেও ভাই, ল্যাপটা শেয়ার করেন মানুষ যাতে আশেপাশে মানুষ আরো আসতে পারে। একটা মেশিন থাকলে সবচেয়ে ভালো হইতো, একটা মেশিন দিয়ে পাইপ দিয়ে যদি লাগাইতে পারতো। আমাদের এলাকা গ্রাম এলাকা সবাই করে মনে হয় পাইপ, মেশিন এবং পাম্প আছে, কিন্তু এই সময় আসলে খুব কম মানুষই আছে যে এরকম একটা পাইপ বা পাম্পের ব্যবস্থা করে দিতে পারে আমাদের জন্য। আল্লাহ যাই হোক, আল্লাহর রহমতে মোটামুটি কন্ট্রোলে আছে আমাদের বাজার। প্রচুর সম্পূর্ণ বাজার বইরে গেছে আশেপাশের মানুষ, ঠিক আছে। আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি আছি। সবাই সতর্ক থাকবেন, কারণ অনেক খারাপ লোক আছে যারা এই সুবিধায় বাজারের মালামাল নেওয়ার চেষ্টা করতে পারে। আল্লাহ তাআলা কিছু মানুষের মন এরকম খারাপ আছে, সবাই সতর্ক থাকবেন। জি স্যার, পানি, জি স্যার, পানি ছাড়া আমাদের উপায় নাই।
এই তো পুলিশও এসে গেছে, কিন্তু পুলিশ তো কিছু করার মতো না, কারণ তারা তো আর ফায়ার সার্ভিস না, সাধারণ জনগণ। বাইঙ্গালাও সব বাইঙ্গালাও, বাইরে ভাঙ্গো। মফিজুল আইছে, মফিজুলও সাহসিকতার সাথে পানি দিতেছে, এবং সবচেয়ে বেশি লায়েজ ভাই এবং রমজানের ভাই সবাই বড় ধরনের ভূমিকা পালন করছে, বিশেষ করে শরীফপুরের লোকেরা। তাদেরই কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। তারাই প্রথম আমাকে খবরটা দিছে, তারপরে আমার ছুটে আসি শরীফপুরের লোকদের, নদীর পাড়ের ওই লোকদের আমরা কখনো বলতে পারবো না। তারাই আজকে আগুন নিবানোর সম্পূর্ণ ভূমিকা পালন করতেছে, বিশেষ করে আগুন নিবানোর বিশেষ করে সব কিছু তাই করতেছে। তাদের মাসুদ ওইদিকে এখনো যায় নাই, উপানন্দ তার ঘর পর্যন্ত সীমাবদ্ধ আছে। সমস্যা নাই, টেনশন নাই, চিন্তা করো না। বালু তো ভাই, বালু গলার মাঝে আর শুন নাই, আর পারতাছি না কিছু করতাম, আর কিছু করতাম পারতাছি না। মানুষগুলি অক্লান্ত পরিশ্রম করতেছে, সবাই। ফোন দেন না ভাই, ফোন ধরতে পারতাম না তো, কথা বলতে পারবো না, বুঝেন না গেলে কি আপনারা। আমি তো লাইভে আছি, আমি কথা বলতে পারবো না। আপনারা লাইভটা দেখেন, তারপরে বিস্তারিত ভাবে লাইভে সম্পূর্ণ সবকিছু পাই যাবেন। আমি লাইভে বলতেছি সবকিছু, আপনারা লাইভ দেখেন। পাড়ায় ফালাই তো, ঘরটা ফালাই দিতেছে। এই যে রমজানের ভাই আমাদের একরাম সাহসিকতার সাথে দোকানটা ভাঙতেছে। পানি না পানি ভাই, গলার মাঝে আর আওয়াজ নাই। আল্লাহ তুমি হেফাজত করে মালিক। ভাই ফোন দিয়েন না, কেউ ফোন দিয়েন না, দয়া করে আল্লাহর রাস্তাকে ফোন দিয়েন না। লাইভ দেখেন আপনারা, ফোন দিলে আমি ফোন ধরতে পারবো না। লাইভে সব কিছু বলা হইতেছে। আল্লাহর মেহেরবানি, আমাদেরকে সবাই সেভ করতে পারছে। কিছু 5 লাগাইছে না, আল্লাহ ভালো হয়েছে, 5 লাগাইছে। দাও উপরে দাও, উপরে পানি দাও, উপরে থেকে এই সাইডটা নিবাই লাও। বাসি ফু দিলে কি হইব কন, বাসি ফু দিয়ে না, পানি দাও, উপর থেকে পানি দাও। রহমতুল্লাহ ভাই খুব সাহসিকতার সাথে উপরে আছেন। রাসেল ফোন দিও না, লাইভ দেখো, ফোন ধরতে পারবো না এখন। এই যে রহমতুল্লাহ ভাই খুব সাহসিকতার সাথে দোকানের উপরে ওইটা আগুনের মধ্যে দোকানকে সেভ করতেছে, দোকানগুলির আগুনটা নিবাইতেছে। কি বলবো ভাই, বলার ভাষা নাই। উপানন্দ ভাইয়ের ঘরে এই সালটা ফুইরা লাইলে আটকে লাইলে আমরা শেষ। শিবপুর থেকে অনেক লোক আসছেন, শিবপুর আশেপাশের গ্রামের সব মানুষ আইছে। ভাই তোমরা আইসো ভাই, তোমরা না আইলে ভাই আল্লাহর রহমতে তোমরা আইসো ভাই। উপানন্দর সালের উপরে আগুনটা এখনো কিছুটা আছে, এটা নিবাই লাইলে আমরা সংখ্যা মুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। ফোন দেন না ভাই, আপনারা ফোন দেন গেলে আমি বুঝতেছি না। মাসুদ ফোন দিও না, মানে কেউ ফোন দিও না, ফোন ধরতে পারবো না। ভাই উপানন্দ আগুন নিয়ন্ত্রণে আইসা বলছে ইনশাল্লাহ ভাই। এই যে দুটা ছেলে, একটা ছেলে বাঙালপাড়া আরডির এই লোকটা খুব সাহসিকতার কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আর 10টা বালতি দিলে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করে লাইতে পারি। আর 10টা বালতি দিলে ভাই যে লোকগুলো এই কাজগুলি করতেছে, এই যে দেখতেছেন, তারা হলো আমাদের এলাকার হিরো, আমাদের এলাকার সাহসী সন্তান, যারা নির্লজ্জভাবে নিঃস্বার্থভাবে এগুলি করে যাইতেছে আমাদের জন্য, আমাদের বাজার ব্যবসায়িকদের জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। তাদের এই গাইন যেটার ফুতাইতগুলি সব প্রথম থেকেই এরা জীবন মরণ প্রাণ লড়াই করে এই ইয়ার জন্য নিবানোর জন্য চেষ্টা করতেছে। তাদের উপকার না, আমাদের ভাগিনা আলমগীর প্রথম থেকেই সাহসিকতার সাথে আগুন নিবাইতেছে। ভাগিনা আলমগীর আরো অনেকে আছে। রাস্তাটা ক্লিয়ার লাহ সবাই, রাস্তাটা ক্লিয়ার লাহ সবাই। কালো ফায়ার সার্ভিস আসবে না, এই ফায়ার সার্ভিস আমাদের লোক দেখানো শুধু, কোনো কাজের না। আর তারা আসবে বা কিভাবে? আমাদের রাস্তাই তো করে দেওয়া হয় নাই গত 17 বছর ধরে। শুধু তারা
কেউ তো কিছু করলো, রাস্তা করলো না। এই যে রাস্তা, আজকে রাস্তা আমাদের কতটা প্রয়োজন ছিল, ফায়ার সার্ভিস আসতে পারতো আমাদের কাছে, হয়তো না, কিন্তু এখন আসতে পারে নাই। শেষ উপানন্দতার দোকানটা নতুন করে সাজানো হয়েছিল। এখানে তমাল যারা মানে মুসু চেয়ারম্যানের বাড়ির, তাদের দোকানগুলি নতুন করে করছিল, দোকানগুলি পুড়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা তাদের অনেক সম্পত্তির মালিক করছে, এটা সমস্যা নাই, কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা পুড়ে গেছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করেন। ভাই আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, তো সবাই দোয়া করেন। এই যে উপরে ওইটা অনেক মানুষ আছে, সাহসিকতার সাথে তুই আমার হাইতুলে ফোন দিছে, হাইতুলে ফোন দিছে পর আমি আইসি, আইতে বাজারে কেউ নাই। তোমাল তোমরা দোকান পুইরা ছাই হয়ে গেছে গা। এখন যদি দেখতে চাও আইতে পারো ভাই, আইতে পারো। দোকান পুইরা ছাই হয়ে গেছে গা। নতুন যে দোকানটা বানছিল এটা ছাই হয়ে গেছে পুইরা, ঠিক আছে? দোকানটা ছাই হয়ে গেছে পুইরা, উপানন্দতার দোকানটা। সাইড ওয়ালগুলি বাঁচানো গেছে, কিন্তু টিনগুলো বাঁচানো গেছে না, হালকা পাতলা পাইবো, বাঁচানো যাইব। যাই হোক, লায়েজ ভাই, এই লায়েজ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। প্রথমে দোকানটা ফালাইছে, এই দোকানটা প্রথমে ফালাইছে, এই ঘরটা না ফালাইলে ধরে নিল। হ্যাঁ, লায়েজ ভাই প্রথম, এবং রমজান আর আফাই মিয়া, এই আফাই, এই তিনজন লোকে এই পদক্ষেপটা তারা প্রথম নিছে, প্রথম নেওয়াতে হয়েছে। এখন উপরে আছেন রহমতুল্লাহ ভাই আছে, ফাইজুল ভাই আছে, আর আমাদের হারুন, বাঙালি হারুন ভাই, হারুনও আছে, অক্লান্ত পরিশ্রম করতেছে আগুনটা নিবানোর জন্য। এখন আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, কিন্তু আমাদের বিপদ এখন শেষ হয় নাই। প্রচুর যাতে দোকানের মালামালগুলো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্যই এই আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছে। দেখুন ভাই, আমরা শুধু ফিল্মে দেখি, অনেকদিন ঢাকা শহরে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি আগুন লাগছে, কিভাবে মানুষ পড়ছে, কি করছে। আজকে লাইভ দেখলাম আগুনের যে ভয়াবহ তাপ, এত দূর থেকে তাপ সহ্য করতে পারছি না, মনে হচ্ছে চামড়া পুড়ে যাইতেছে, কাছে যাইতে পারতেছি না। আল্লাহ, দুনিয়ার আগুনই এই অবস্থা, আখেরাতে মরণের পরে জাহান্নামের আগুনের অবস্থা কি হইব। আমরা সবাই এখনো বই করি, এখনো নামাজ পড়ি, ভালো কিছু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অশেষ রহমতে আমরা শেষ করি মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের ভাইয়েরা দেখেন কি পরিশ্রম করতেছে, আমাদের কি পরিশ্রম করতেছে ভাইয়েরা, দেখেন আপনারা। তাদের উপকার আমরা কোনো কিছু দিয়ে শেষ করতে পারবো না, শোধ করতে পারবো না। উপানন্দদার ঘরটা শেষ, নতুন করে মালটা তুলছিল এই লোকটা, ঘরটাও বান্ধা হয়েছিল। এবং সুসেন্দা, আমাদের বাইন্না সুসেন্দা, তার দোকানটা পুইরা ছাই হয়ে গেছে গা। আর মালিক ভাইয়ের দোকানটাও পুইরা ছাই হয়ে গেছে গা। জানি না মালামাল কি ছিল, কিন্তু অনেক মূল্যবান কাপড় ছিল তাদের। ওই যে দোকানটা ভাঙা হইতেছে, দোকানটা না ভাঙলে আগুনটা নিয়ন্ত্রণ করে যাইতেছে না, ভিতরে এখনো আগুন আছে। তো দোকানটা ভাঙা আমাদের রহমতুল্লাহ ভাই সবসময় পরোপকারী, সবসময় পরোপকারী। এরকম লোক দেশ, জাতি ও জনগণের জন্য দরকার। আল্লাহ তাআলা এরকম লোককে আমাদের সমাজের দায়িত্বে থাকার ব্যবস্থা করে দিক, এবং যারাই এই আগুন নিবানোর কাজে সহায়তা করতেছে সবাই আল্লাহ উত্তম প্রতিদান দান করবে। দাদা করলো খায়ের। আপনারা আমাদের সাথে থাকুন, লাইভটা শেয়ার করেন এবং দেখেন যে 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলাস। এতগুলো মানুষ আসতেছে, তারা কিন্তু কাজটা সম্পূর্ণভাবে করতে পারছে। মানুষ প্রথম যে অবস্থা ছিল ভাই, ভাবতেছিলাম না যে এত রাত্রে কেউ আসবে, কারণ আমাদের গ্রাম এলাকা বুঝতে পারতেছেন, বাজারের আশেপাশে শুধু নদী আর নদী, কিন্তু মানুষ নাই। আল্লাহর রহমতে অনেক মানুষ আসছে, যেহেতু নৌকা ছিল, নৌকা যুগে অনেক মানুষ আসছে, আয়শা সেভ করছে আমাদেরকে। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে এসব কিছু সম্ভব হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা। এই যে দেখুন, পাশে একটা দোকান ছিল, এই দোকানের মাঝে কাপড় ছিল প্রচুর। আর এখন যে দোকানটা দেখতেছেন, এটা ইলেকট্রিক মাল, দিলীপ ভাইয়ের দোকান। এই দিলীপ ভাইয়ের দোকানটা মাঝে ইলেকট্রিক মাল তুলছিল, তার বাড়িটা দুবাই থেকে আইসা একটা স্বপ্ন নিয়ে এসে দোকানটা করছিল, তার এই স্বপ্ন আজকে ঘুরে বালি। এই অবস্থা দেখেন, ঘরটা ভাঙা চুরমার করতেছে, তাও আগুনটা যাতে নিয়ন্ত্রণ করা যায়। ভাই যা রয়েছে ভাই, তাও ভাই তোমরা সবাই আইসো, আল্লাহর রহমতে আগুন নিভে গেছে গা। প্রথম যে অবস্থা ছিল
আমরা বই ভাই গেছিলাম না, ভাবছিলাম না আমরা পারবো। কয়েকজন মানুষ আছিলাম শুধু আমরা, আল্লাহর রহমতে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। তাপস ভাই লাখাই বাজার, তাপস দা উমানন্দ তার ঘর পর্যন্ত এবং এর সাথে যে দিলীপ দার দোকানটা দিছিল এই দোকানটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আইছে, এর বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। ফোন দিয়েন না আপনি, ফোন দিয়েন না ভাই, কেউ ফোন দিবেন না আমাদেরকে, এখন ফোন দিলে কথা বলতে পারবো না। আরো পরে আগুন নিয়ন্ত্রণে আইছে, মালামাল এখন আর নেওয়ার দরকার নাই। আগুনটা যদি এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সম্পূর্ণ বাজারের মানুষ থাকবো। আমি আপনাদেরকে আবার যে জায়গাটা পুড়ছে ওই দোকানগুলি দেখাইতেছে, এটা হচ্ছে উপানন্দের দোকানটা। আর এখন এই যে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। বাইকনা আলমগীর একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কারণ প্রথম থেকে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে আগুনগুলি নিবানোর জন্য। এই মানুষগুলি, এই যে এই লোকটা দোকানটা ভাঙছে, পানি দিচ্ছে, দেখছেন ধোঁয়ায় অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না দোকানের এই দিকটা। আর এই দিকটা এই যে তরকারি বাজার ভিতরে আছে, শেষ। অপুর ঘরটা পুইরা ছাই হয়ে গেছে, অপুর ঘরটা পুইরা ছাই হয়ে গেছে। অপুর ঘরটা না, অপুর ঘরটা আর উমানন্দ ডাক্তারের ঘর পুইরা ছাই হয়ে গেছে। এই যে দেখেন একদম ছাই, কিচ্ছু নাই, ছাই ভাই যথেষ্ট হয়েছে। আগুন ইনশাল্লাহ কন্ট্রোল আইছে, মেডিসিন আছিল এখানে প্রচুর, এই জন্য ধোয়া হইতেছে। এই যে হাজার হাজার মানুষ শেষ, শেষ, অপুর জীবনটা শেষ। অপুর লাইফে আর দাঁড়াইতে পারবো কিনা আমরা জানি না, অপুর জীবনটা শেষ, অপুর জীবনটা শেষ। পানির দিকে যাও, পানির দিকে যাও ভাই, পানির দিকে, শরীর গরম হয়েছে, শরীরে পানি দে, পানি দে। অপুর ঘরটা শেষ ভাই, হ্যাঁ এটা একবার ফুইরা ছাই হয়ে গেছে গা, এটা বাঁচানোর উপায় হয়েছে অপুর ঘর, অপুর ঘর। আশিসদার দোকানটা কি হইলো? আশিসদার দোকান তো নাই, ওই শেষ, আশিসদার দোকানও শেষ। এই দোয়াগুলি ক্ষতিকর, এই দোয়াগুলি ক্ষতিকর। ওষুধের ঘরে তো দুইটা ডাক্তারের দোকান পড়ে গেছে, অপু দাস, রামজয় দা, আমাদের রামজয় কাকা অনেক পুরনো ব্যবসায়িক বাজারের, তার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে, তার ছেলে দোকানটা চালাইতো। আর আশিস দাস, সাংবাদিক আশিস দাস, তার দোকানটা শুধু দুইটা শাটার, এই যে দুটো শাটার দেখতে পাচ্ছেন, দুটো শাটারই আছে, বাকি ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে ভাই। শ্বাস নিতে পারতেছেন এই পরিমাণ ধোঁয়া, কারণ দুটা দোকান মেডিসিনের দোকান, প্রচুর পরিমাণে মেডিসিন পুষে তো ধোঁয়া হইতেছে এবং ধোঁয়াটা খুবই বিরক্তকর, আমরা শ্বাস নিতে পারতেছি। একবারে শেষ, সব শেষ। সবাই লাইভটা শেয়ার করেন। সুন্দরটা কি ভিজাইতে পারছেন? হালকা পাতলা ভিজাইন, হালকা পাতলা ভিজাই রাখেন, ঠান্ডা তাও ভিতরে কাগজপত্র আছে তো, ঠান্ডা 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 করেন, ঠান্ডা করেন। সুসেনদার দোকানটা পুরো ছাই হয়ে গেছে, একটা স্বর্ণের দোকান, অনেকটা স্বর্ণের দোকানে তো বুঝতে পারতেছেন, মাল নাও থাকলে প্রায় 20-30 লাখ টাকার মাল থাকে। এই স্বর্ণের দোকানটা শেষ, পুরো ছাই হয়ে গেছে গা। আর এই হলো সাম্পাদার দোকান, সাম্পাদার দোকানটা খালি করার চেষ্টা করছে বা খালি করছে, করাতেও তেমন কোনো কিছু, এদিকে আগুনটা আয় নাই, সম্পূর্ণ সবকিছু। পুলিশ আসছে, পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করতেছে, আগুন থেকে দূরে যাই। আমার গলাতে আর শক্তি নাই, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছি, আর ভালো লাগতেছে না। এই যে মানুষ, এলাকার মানুষ, সম্পূর্ণ এলাকার মানুষ পানি আনাতে ব্যস্ত, এই যে তারা পানি আনতেছে। হ্যাঁ ভাই, পানি আনতেছে, পানি আনলে সেবা যত্ন করছে। আমরা সাহস নাই ভাই। ইনসান ভাই আইসিলা ভাই? না ভাই, ধন্যবাদ ভাই, আইসো তোমরা, তোমরা না আইলে বাজার কন্ট্রোল করতে পারলাম বলে না।
হ্যাঁ কি করতেছে? আচ্ছা আচ্ছা ইয়া কর, ভালো হয়েছে। বাদ দে আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত আছে। আয় কি করবি প্রথম থেকে যে অবস্থা, ভয়াবহ অবস্থা, এমন একটা অবস্থা। আয় পুরো শরীফপুরের মানুষ না আইলে আল্লাহর রহমতে আল্লাহ শরীফপুর মানুষগুলি ফেরেশতার মতো বানাই ফেলাইছে। আশেপাশে দোকানদার গুলি ভাঙা ফেলাইছিল। কি করতেছে এটা সব বাড়ি করছে? কার করতে? আরে যাই দোকানটা দিই কি অবস্থা। আশেপাশের বাজারের মানে প্রায় 20 থেকে 30টা দোকান দূরে অনেক লোকই তাদের দোকানের মালামাল বাইর করে ফেলছে। রিক্স ভাবতেছে মনে হয় বাজার বাঁচাইতে পারবো না। অনেকের দোকান ভাঙচুর কইরা তাদের ভালো ভালো জিনিস ভাঙচুর কইরা বাইর করছে। এ হচ্ছে আমার দোকান, অনেক দূর। আমি আল্লাহ একটা বিশ্বাস ছিল যে আমার যে দোকানটা এত দূর আগুন আসবে না, কন্ট্রোল করা যাইব। কিন্তু দেখেন অনেক মানুষ আছে যারা ইয়ে করতেছে। শেষ। এটা কার ঘর? নিজামের ঘর। নিজামের জামাল হোসেন করে সব বাইর করে লাইছে। আরে তোমার তো বাইর করে লাইছিলা। আরে শেষ। কিরে জামাল হোসেন, আরে অত দূর আইতে ধীরে লইলে তো। আমরা সুনীল বাবুর ঘর পর্যন্ত আমরা চেষ্টা করছি অনেক ভাঙছে, অনেক মাল। আচ্ছা যাক, বাদ দে, যেটা পড়েছি চিন্তা করিস না, যা মনে করে গেল। মানুষ আছে, যাক সমস্যা নাই। এমন বিষয় হয়েছে যে সুনীল বাবুর ঘর পর্যন্ত আমরা চেষ্টা যে আগুন হেন আটকে লাইতে পারি, আল্লাহর রহমতে আটকে লাইতে পারছি। হ্যাঁ এটাই আইতো না, ভালো হয়েছে। আচ্ছা যাক হয়ে গেছে, কইরা লাইছে, সমস্যা নাই। কারণ যে আগুন ছিল মানুষের মাথা ঠিক তার কথা না। আল্লাহর রহমতে আগুন কন্ট্রোল করার মতো আমাদের কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ সবকিছু করছে। এরা ঘরে যে আশেপাশের দোকানগুলি এরা সতর্কতার জন্য তাদের দোকান আগে থেকে মাল সরিয়ে নিতে চাইছিল, কিন্তু সরাইতে নিতে গিয়ে অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ছোট ভাইটার দোকানটা ভাঙ্গা টেঙ্গা লাইছে। উমানন্দ তার বিল্ডিং থেকে আটকে লাইছে আর কি। যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করার জন্য। এই লাইভ শেয়ার করার কারণে অসংখ্য মানুষ আসতে পারছে। আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলে আছে, সব শেষ। আবার ধন্যবাদ জানাই শরীফপুরবাসী, স্পেশালি শরীফপুরবাসীকে, এই শরীফপুরের লোক, এই শরীফপুরের জনগণ। আর তাদের ধরতে গেলে তাদেরই বাজার, এই তাদেরই বাজার এটা। আজকে তারা যদি খবর না দিত তাহলে হয়তো আল্লাহ এই বাজার কন্ট্রোল করতে পারতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে শরীফপুরবাসীদের প্রতি আল্লাহর রহম বর্ষিত হোক, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হোক। এই যে বর্তমান পরিস্থিতি, শেষ পরিস্থিতি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।